শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে হলো শনিবার, তো আমি একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। দেখো তুলসী তলায় জল ঢালছি, একটুখানি মুছলাম, তো মুছে টুছে পুজো দেবো আর কি। তো ঘরের রুমগুলো আর কি মোছা হয়ে গেছে, তো এখন পুজো দেওয়া শুরু করলাম। মানে ফুলও পাওয়া যাচ্ছে না, মানে এখনকার দিনে জানি না ফুল খুবই কম ফুটতেছে আর কি। মানে আগে গাঁদা ফুলগুলো খুবই পাওয়া যেত, তখন পাওয়াই যাচ্ছে না, ফোটা বন্ধ করে দিয়েছে। আমার বাগানে আগে অনেক ফুল ছিল, মানে কি দোপাটি ফুলগুলো অনেক ছিল, তো ওগুলো দিয়ে আমার পুজো হয়ে যেত। তো এমনি কী বলে গেন্দা ফুল আছে আমার বাগানে, তো ভালো করে ফুটেনি, সেজন্য নিয়ে আসলাম না। তো কালকের জন্য এটা হয়ে যাবে, তো আমার পুজো তো হয়ে গেল। আর এখানে একটুখানি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি বাইরের মৌসুমটা। আজকে না পুরো দিন আর কি রোদ উঠেনি, পুরো এরমই ছিল। আমি কাপড় ধুয়ে আজকে এরকমই ছিল জন্য। তো আমাদের কোয়ার্টারের পিছনেই ফায়ারিং চলছে, মানে ফায়ারিং বলতে ওদের হয় না, মানে বন্দুক আর কি পরিষ্কার রাখার জন্য, মানে ফায়ারিং না করলে বন্দুক জাম হয়ে থাকে, সেজন্য আর কি এটা হয়, মাসে মাসেই হয়। তো আজকাল প্রতিদিনে হচ্ছে, 4-5 দিন থেকে মানে ফায়ারিং চলছে। আর আমাদের কানের 12 বেজে গেছে, একদম এত আওয়াজ, শুনতে পাচ্ছে কিনা জানি না, ঢং ঢং আওয়াজ চলতে এসে লাগাতার। আমি একটু সুপারি মুখে দিলাম, আর ছেলে একটু ওদিকে পড়ছিল। তো চলো এখন ভাত বসাবো। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আর আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগতম জানাই। আর আজকে হলো শনিবার, আর এখন বাজে 11টা। তো এখন অনেকক্ষণ আগেই মানে স্নান টান করা শেষ হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে, ওদিকে ঝাড়ু পোজা সব করে নিয়েছি, পূজা করলাম, দেখালাম একটুখানি। আর এখন এদিকে আসলাম, রান্নাঘরে একটু আসলাম। তো মানে ডাল বসাই দিয়েছি, আর সবজি কী বানাই দেখা যাক। তো ডাল আর কি ওখানে গাজর দেবো, গাজরের সঙ্গে একসঙ্গে আর কি ডালটা বানাবো। তো চলো বন্ধুরা, যদি ভালো লাগে আমার ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইটুকুই। তো চলো এখন আমি সবজি কাটবো এখন। তো বন্ধুরা, এই যে লাই পাতাগুলো কালকে কিনে নিয়ে এসেছিলো, তো ওগুলো কালকেও বানাইছিলাম, তো আজকেও বানাবো আর কি। তো আজকে ভাজি বানাবো। তো ভালো করে বাছতেছি, কিন্তু বাছতে আমার খুবই সময় লাগে, কারণ এগুলো পাতাতে না অনেক পোকামাকড় থাকে, তো তাই। তো আমি অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণ সময় লেগেছে, আধা ঘন্টা লেগেছে, কারণ আমি একটা একটা করে বাছি একদম, মানে কয়েকটা পাতাতে তো কতটা মানে ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি। আর আমার বাগানও আমি লাগাইছিলাম, তো ওখানে মানে এখনও বড় হয়নি, ছোটোই আছে, তো সেজন্য খাইতে ইচ্ছা করছিলো। আর আমার বর আবার বয়েল টাইপেরও খায়, তো ওই জন্য কিনে নিয়ে আসছে। আর অনেকটা বড় বড়, দেখো পাতাগুলো কি বড়। আমার বাবার বাড়িতেও একবার করছিল, আমি আর কি বীজ দিয়েছিলাম, তো ওরা করছে। হ্যালো বন্ধুরা, আমার এদিকে রান্না শেষ। যে দেখো এই যে এখানে যে লাই পাতা আর আলুর সঙ্গে মিক্স একটা ভাজি, কারণ খালি লাই পাতা ভাজি করলে আমার বেশি তিতা লাগে, ওই জন্য আলুর সঙ্গে ভাজি করছি। ওখানে কড়াই আছে, ওখান থেকে নিব। এখানে টমেটো চাটনি, একটু লেবু আমি খাবো জন্য এখানে রেখেছি। এখানে ডাল, গাজর দিয়ে মসুর ডাল আর কি। এখানে সিম আর কি বলে কোয়াশ আর কি, মানে চচ্চড়ি টাইপের দিয়ে সর্ষে দিয়ে আর কি। এখানে ভাত। তো এখন খাওয়া দাওয়া করবো বেড়ে। তো বন্ধুরা, আমার বর এখনই আসলো, এসে দেখো এই যে ডিম, রেশনের ডিম পাই না, তো ডিমটা দিয়ে গেল, 1 ট্রে ডিম। তো এগুলো এখন খুলে রাখবো। আর এখানে একটা দিদি কালকে দিয়েছিল, দেখো কোয়াশগুলো তো বাইরেই ছিল, ভিতরে নিয়ে যাব। মানে আমার গাছটা না কোয়াশগুলো, মানে কোয়াশের এখন ফল ধরছে না, মানে এখন আর কি মরে যাচ্ছে কোয়াশের গাছটা। তার ওই দিদিটার গাছটা আর কি
এখনও ফল দিচ্ছে। তো আমাকে কিছুটা দিল। আজকে কোয়াশেরও সবজি বানিয়েছি, একটু দিয়েছি সিমের মধ্যে, ভালো লাগে। কোয়াশ ভালোই লাগে মিক্স করে রান্না করতে। মাংকি টুপি তো ওদিকে বর একটা টুপি যাচ্ছিল, কারণ ঠান্ডা করছে প্রচন্ড। টুপিটা দিয়ে আসবো। কি এটা? চলো দিয়ে আসি। আবার কি কাপড়গুলো দিলে কালকে মানে শুকাইছে, উঠিয়ে দেবো। কোনো কোনো একটা লাঠি দিয়ে এসে করলে পড়ে যাবে এখন। এখানে দেখো আমি কাপড়গুলো কালকে শুকোতে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, সেজন্য উঠাই নিচ্ছি। মানে এখানে আমাকে আর উঠাইতে লাগে না, সন্ধ্যার সময় এখানেই শুকায়, ওখানেই আর কি মানে শুকোতে দেই আর উঠাই না। মানে যতক্ষণ আর কি শুকায় না ততক্ষণ উঠাই না। তো আমার এই দিক দিয়ে একটা সুবিধা আছে। দেখো বন্ধুরা, আমার ছেলে একটা বানাইছে খেলনা, কি জানি এটাকে কি বলে? হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে এরকম বানাইছি, জানে না নাম, নিজে নিজে বলে বানাইছে। দারুণ সুন্দর দেখতে হয়েছে। ইউজ করা মানে খাতার পেজগুলো দিয়ে বানাইছে। এটা আর কি বলছিল কালকের থেকে ভিডিও করতে, মা এটা ভিডিওতে দেখাও, আমি বানিয়েছি। তো সেজন্য আজকে দেখালাম। তো কেমন হয়েছে, কেমন বানিয়েছে কমেন্ট করে বলো। আমি চা বসিয়ে চলে গেছি পূজা দিতে, সন্ধ্যাবাতি দিতে। আর এদিকে দেখো চা একদম কালো হয়ে গেছে। এমনি একটু দুধ ছিল ওখানে দিলাম, দিয়ে বসাই দিয়ে ভাবছি ততক্ষণ পূজা দিই, ততক্ষণ হয়ে যাবে। সন্ধ্যাবাতিটা দেওয়ার পরে গাঢ় হবে দুধটা আর কি। কি খারাপ হয়ে গেল, মানে ফেটেও গেছে বোধহয়, কারণ আদা টাদা দিছি তো একসঙ্গে। পরে মানে আদাটা আগে দিলে চিনিগুলো পরে দিলে ফাটে না, কিন্তু আমি একসঙ্গে দিছি বোধহয় আজকে ফেটে গেছে, নষ্ট হয়ে গেল। এখন আবার চা বসিয়ে দিব, লাল চা কিছুটা বানিয়ে তারপরে। তো এই যে এখানে আছে সরকারি দুধ, তো কেনা দুধটা এখানে একটুখানি ছিল, ওখানেই আমি চা বসাই দিয়েছিলাম, কিন্তু চাটা নষ্ট হয়ে গেলো, কী করবো। তো সরকারি দুধের চাটা আমার কেমন যেন লাগে, গ্যাস লাগে, পেট ফুলে যায় এরকম লাগে। ওই জন্য আমি মানে দিলেও একটুখানি দিই আর কি, মিক্স বেশি দিই না, একটুখানি খালি গাঢ় হওয়ার জন্য দিই। তো এখন এটা দিয়ে খেতে হবে আজকে। আমি তো দুধ চা ছাড়া লাল চা খেতে ভালোবাসি না, সেজন্য। তো এদিকে পপকর্ন বানাবো ভাবতেছি, তো এখানে বসাই দিলাম। কড়াইটা এখন গরম হলে পপকর্নগুলো দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম, তখন ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখন হয়ে গেছে, তুলে দিয়ে দেবো। ও হয়নি পুরোপুরি, কি অবস্থা। কিছুটা পপকর্ন খারাপ হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি এদিকে হয়ে গেছে, আঁচটা বেশি হয়ে গেছে। আজকে ফার্স্ট আমার এইরকম হলো, পপকর্ন খারাপ হয়ে গেল। তো এদিকে দেখো লাল চা দুধ চা রেডি, তখন খাবো দুজনে মিলে। ছেলেকে দুধ হরলিক্স দিয়েছি, ও খেয়ে দিয়ে বাইরে খেলছিল। তো আমরা এখন দুজনেই, আমার বর আর আমি দুজনে মিলে এখন ওর জন্য লাল চা, আমার জন্য দুধ চা নিয়েছি দেখো। তো এখন পপকর্ন দিয়ে দুজনেই খাবো। তো মানে খুবই ব্যস্ত, লিখছে ও ডিউটির জন্য। দেখো এখানে কাপড় গুছিয়ে রাখি নাই, কাপড়গুলো এখন গুছাবো। আর এখানে দেখো আমার বর কি বের করলো ওখান থেকে, তো সবগুলো এখন এলোমেলো করে রেখে দিল, তো এখন সাইজন করে রাখবো। তো চলো গুছিয়ে রাখি দিই। হ্যালো বন্ধুরা, এখন বাজে 6:30, রাতের মানে সন্ধ্যা 6:30 বাজে। তো মানে পুরা তো অন্ধকারই, জানো এখানে তো 4টার দিকেই পুরো সন্ধ্যা হয়ে যায়, 5টার সময় পুরো অন্ধকারই হয়ে যায়।
তো এই ঘরে একটুখানি আসলাম, ওই ঘরে ছেলে বই পড়তেছে, আমার বড় ওখানে আঁকছে আর ওদিকে ওকে একটুখানি ধ্যান দিচ্ছে। তো আমি একটুখানি এই ঘরে আসলাম। তো দেখো এই ঘরে জানলায় পর্দা এখনও লাগাই নাই, কারণ পর্দা নেব না। এই বেডশিটটা যেহেতু কাজে লাগেই না, মানে ছোটো তো এমনিতে পর্দা নিলে এখানে দুইটা পর্দা নিতে লাগবে। তো এই বেডশিটটাই দিয়ে দিয়েছি, যেহেতু এই ঘরে আমরা থাকি না, তো এই ঘরে খালি বাড়তি জিনিসগুলো থাকে, যেমন আমার বরের ডিউটির জামা কাপড়গুলো এখানে তারের মধ্যে ফেলানো থাকে। তো আসছে, তো সেই জন্য এই ঘরের কোনো যত্ন নেই। এখানে খালি বাক্স টাক্স কাপড়ের টিয়ে রাখি এখানে। ওইখানে একটা বেডশিট, এখানে একটা বেডশিট, এগুলা আগেই ছিল, বরের কাছে ছিল, পুরানো হয়ে গেছে বেডশিটগুলো, তো এখানে দিয়ে দিছি। এখানে দেখো দরজাতে আছে, এটাও কিন্তু বেডশিট। এই বেডশিটটারই আর কি অর্ধেকটা কেটে এখানে লাগাইছি। তো যখন আমরা এখানে প্রথম আসছি আর কি, আসার পরে তো সব অনেকগুলো দেখছি, অনেকগুলো তো লাগে আর কি পর্দা, তো অতগুলো তো আমাদের কাছে নেই, সেজন্য বেডশিটগুলো লাগিয়ে দিয়ে দিছি। তো চলো যাই হোক, আমি তোমাদেরকে আজকে কিছু দেখাবো, মানে আমরা যে বাড়ি থেকে আসলাম, ছুটির থেকে আসলাম, কী কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো আর কি, কী কী নিয়েছিলাম। তো ওগুলো আমি শেয়ার করি না আর কি। তো চলো তোমাদেরকে দেখা জায়গা করে কী কী নিয়ে আসলাম আমরা। তো বন্ধুরা দেখো, এটা মা দিয়েছে আমার বাবার বাড়ির থেকে। তো দুটো নারকেল নিয়ে আসছি, এগুলো কিন্তু সেই ভারী, তবু নিয়ে আসছি, মানে পিঠা খাওয়ার দিনে আর কি, খাওয়ার জন্য নিয়ে আসছি। এখানে ফুচকার পাঁপড়গুলো নিয়ে আসছি, আর এখানে তেঁতুল নিয়ে আসছি। তো আমার ছেলে বলছিল মা মানে ফুচকা নিয়ে আসবে, সেগুলো নিয়ে আসছি। আর এখানে এই যে শাড়িটা কিনেছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, মানে যেদিনকে আসি আর কি, আসার একদিন আগের দিন আমি কিনেছিলাম, তো তাই আর দেখাইনি তোমাদেরকে। তো এটা দেখো কেমন হয়েছে, কেমন দেখতে কমেন্ট করে বলো। জাস্ট নতুন, এখনো পরি নেই। এই শাড়িটার দাম নিয়েছে 1200 টাকা। কি শাড়ির জন্য বলে, নতুন বলে বের হচ্ছে, আমি শাড়ির নাম অত জানি না, বলতে পারি না যে এটা শাড়ি, তো নামই জানি না ভালো করে। আর এই সোয়েটারটা হয়তো দেখেছো, এই সোয়েটারটাও আমি কিনেছিলাম মানে আসার আগের দিন, একদিন আগের দিন, মানে একই সময় এটা দুইটা একসঙ্গে নিছি। আমার শাশুড়ি মাকে একটা কাপড় দিয়েছি, আমার মাকে একটা কাপড় দিয়েছি, তো এইটুকুই। আর এই যে মেশিনটা নিয়ে আসছি, এটা দেখো, এটা তো নিয়ে আসবে না, তাও জোর করে নিয়ে আসলাম, মানে বেকার পড়ে থাকে, নিয়ে আসি। তো দেখো এটা অনেক ভারী, কিন্তু ওইটা 15-20 কেজির মতো ওজন, তার থেকেও বেশি হয় নাকি আরও। তো এটা সব কষ্ট করে নিয়ে আসি। আর ছাতু নিয়ে আসি, চিড়ে নিয়ে আসি, এগুলো তো দেখছো, এগুলো দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে, ওই জন্য বেশি কিছু নিয়ে আসতে পারিনি, মানে এগুলো দিয়ে ভর্তি পুরো। তো ছোটো থেকে আসার এগুলো আমাদের বাজার করে নিয়ে আসছি। আর এখানে তোমাদেরকে দেখানি যে এই ঘরেই ঠাকুরও আছে, এই ঘরেই সব কিছু। তো বন্ধুরা আর একটা জিনিস নিয়েছি আর কি, সোনার, তো তোমাদেরকে দেখানো হয়নি। যে এই যে দেখো সোনার একটা, এই যে এই চুড়িটা নিয়েছি, লোহার উপরে আর কি সোনা যে বসানো থাকে, এই চুড়িটা নিয়েছি। তো এটার দাম পড়েছে 11,500, 11,500-এর মতোই পড়েছে, মানে কাগজটা তো নেই, মনে হারাইছি, অতই নিয়েছে আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না বন্ধুদেরকে। আর যারা নতুন দর্শক প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্ট করে বলো, আমি ঠিক করার চেষ্টা করবো। যেহেতু অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, তো বলো কমেন্ট করে কোনো ভুল ত্রুটি হলে।
তো চলো টাটা বাই, গুড নাইট।